আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আমার নতুন আরও একটি ভিডিওতে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমি আজকে অনেক সকাল সকাল উঠে রান্না বান্না করে নিচ্ছি। এখন এখানে হাঁস মুরগিগুলো ছেড়ে দিলাম। হাঁস মুরগির ডিম বাসা থেকে নিতে আসলে অনেক ভালো লাগে, ডিমগুলো দেখলে মন খুশি হয়ে যায়। তো আমি আজকে সকাল সকাল রান্না বান্না করে নিচ্ছি, কারণ আমি আজকে কলেজে যাব অনেক দিন পর। আজকে আমার মাস্টার্স ফাইনাল ইয়ারের ইনকোর্স পরীক্ষা, আর সাথে ফর্ম ফিল আপ করে নিব। তো আমি এখানে রাইস কুকারে ভাত রান্না করে নিয়েছি, আর লাল শাক আর মূলার শাক চিংড়ি মাছ দিয়ে, কচি কচি মূলার শাক। এগুলো কালকে আসার সময় আমার আম্মু নিয়ে আসছে, আব্বু নিজ হাতে করেছে এগুলো। তা আজকে সকালে রান্না বান্না তাড়াহুড়ো থাকা, আর কোনো নাস্তা রেডি করি নাই, শুধু চা করে দিছি বাচ্চাদের। আমি কলেজে যাওয়ার আগে একটু ভাত খেয়ে নেব, তখন ওদেরকে একটু লোকমা ধরে খাইয়ে দিব। তারপর নুসরাত চলে যাবে স্কুলে, আর আয়ান থাকবে ওর আব্বুর কাছে। তো রান্না বসিয়ে তার সাথে সাথে আমি ঘরটাও পরিপাটি করে নিয়েছি, বিছানাগুলো গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি সব সময় কোথাও যাওয়ার আগে, কোথাও ঘুরতে যাই বা কলেজে যাওয়ার আগে আমি ঘরটাকে পরিপাটি করে বের হই, তা না হলে আমার ভালো লাগে না। আমি কোথাও থেকে আসার পর, আসলে বিশেষ করে কলেজ থেকে আসার পর কোনো কাজ করার জন্য আর মন চায় না, শরীর সায় দেয় না। তাই আমি বের হওয়ার আগেই ঘরটাকে গুছিয়ে বের হয়ে যাই, যেন ঘরে আসার পরে মনটা একটু ভালো লাগে, যে যাক এখন কোনো কাজ নেই, একটু রিল্যাক্সে থাকতে পারবো। এই যে এখানে বন্ধুরা আমি একটা কাগজের ফুল বানিয়েছি। আমার এই ফুলটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা আমি এখন পরীক্ষার হল থেকে বের হয়ে গেছি। আমার ক্লাসমেটরা এখনও পরীক্ষা দিতেছে। আসলে পরীক্ষাটা হচ্ছে অপশনাল, দিলেও ইচ্ছা না দিলেও ইচ্ছা, দিলে ভালো আর কি, ইনকোর্স পরীক্ষাটা। তো আমি পরীক্ষাটা দিয়ে বের হয়ে গেছি। আবার আজকে ফর্ম ফিল আপও করতে হবে মাস্টার্স ফাইনাল ইয়ারের পরীক্ষার জন্য। তা আসলে এখন কলেজে আগের মতো আর ভালো লাগে না, যেদিকে তাকাই আগের সেই পুরনো চেনা মুখগুলো এখন কাউকেই দেখি না। পথে পথে কত বান্ধবীদের যে ছেড়ে আসছি তার হিসেব নেই। খুব মনমরা লাগে এখন কলেজে আসলে। আমি এখন আমাদের কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 4র্থ তলায় আছি। কলেজে আসলেই আসলে বান্ধবীদের অনেক মিস করি, খুব মন খারাপ হয়, তাদের কথা মনে পড়ে, নিজেকে অসহায় অসহায় মনে হয়। তো যাই হোক, একটা বান্ধবীর সাথে দেখা হয়েছে। আমরা হাই স্কুল থেকে ইন্টার পর্যন্ত একসাথে পড়াশোনা করেছি। বান্ধবীর সাথে কথা বলতে বলতে এতটাই বিভোর হয়ে গেছি যে স্মৃতিস্বরূপ একটা ছবি তুলে রাখবো সেটাও ভুলে গেলাম। পরে বাসায় আসার পর অনেক আফসোস করেছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।